তোর বউ না কি বলতেছে তুই শুনতেছিস? হ্যাঁ বাবা, আমি শুনছি তো। ও ভুল কি করেছে? ও সবই তো সঠিক বলেছে। এই সংসারে যাবতীয় সব করেছি তো আমি করি। আমি তোমার অনেক কুলাকুলি করছি, দেশে গেলে অনেক করছি, কিন্তু দেশের মানুষে বলছে তুমি ঢাকা থাকো না। ঢাকা শহর আমি কোথায় যাই বুঝবো? দোস্ত, এই চলো বাড়িতে যাই, বাবা মা চিন্তা করবি। হ্যাঁ। আয়েশা, জি। তুমি কি করো? পাকঘরে রান্না করি। আমার এক গ্লাস পানি দাও। নাও। তোমার ছেলেরা? ওরা দুজন খেলাধুলা করতে গেছে। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। কে কে দরজা নক করছে? কি ব্যাপার? আসো। আরে রাজীব, বাবা তোমরা কোথায় গেছিলা? বাবা আমরা খেলাধুলা করতে গেছি। সারাদিন শুধু খেলাধুলা করলে চলবে? লেখাপড়া করতে হবে না? তোমাদেরকে ভালোভাবে লেখাপড়া করতে হবে। আরে রাজীব, বাবা তোমরা পড়তে বসো, আমি একটু আসি। বাবা আমার বাচ্চাছে। আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা পড়তে বসো, আমি আসতেছি, তোমাদেরকে পড়াবো। আয়শা, জি। একটু এদিকে আসো, বসো। শোনো আয়শা, আমার বড় ছেলে রাজীবকে নিয়ে আমার অনেক আশা। ওরা বড় হচ্ছে, এখন ওদের লেখাপড়ার দিকে দিতে হবে, বাচ্চাটিকে ভর্তি করাতে হবে। আমার ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন। এখন তুমি তোমার ছেলেদেরকে একটু লেখাপড়ার জন্য পেশা ধরে রাখবা,
যে আমি বলবো ওরা ভালো করে লেখাপড়া করতে, ওরা ভালো করে লেখাপড়া করলে আমার একটু ভালো হবে। আমাদের ছেলে ভালো রেজাল্ট করুক আমি চাই, বা মানুষে ভালো বলবে যে উনি ছেলে ভালো রেজাল্ট করছে। দেখো আয়শা, ওদের ভার্সিটি ভর্তি করাতে গেলে অনেক টাকা পয়সার দরকার। আমি টাকা পয়সার ব্যবস্থা করতেছি। তোমার প্রতি আমার দাবি রইল, তুমি তোমার ছেলেদেরকে ভালোভাবে গাইড দিবে, যাতে মোবাইল টোবাইল না দিবে। ঠিক আছে, আমি কথা দিলাম তোমার ছেলেকে আপ্রাণ চেষ্টা করবো ভালো রাখার লাগে। দেখো তুমি টেনশন করো না, অসুস্থ হয়ে যাবে। আমি তো মা, আমি তো দেখবো ছেলেদের। আচ্ছা, তুমি যাও, আচ্ছা চেষ্টা করো। আচ্ছা, তুমি রেস্ট করো, আমি যাই। আচ্ছা সান্ধু, আমরা বলো। আমরা এইভাবে কতদিন থাকবো? সেটাই তো, অনেকদিন তো হইলো এভাবে চলতেছি, এভাবে কথা বলতেছি, আনাচে কানাচে, এগুলো মানুষ ভালো বলবে না। মানুষ খারাপ বলবে। হুম। তাহলে তুমি তোমার বাবা মাকে বলো, আমার বাবা মার বাড়িতে পাঠাও। না, আমি বাবা মার সঙ্গে কথা বলতে পারবো না, আমার অনেক ভয় হয়। তাহলে আমরা বিয়ে করে ফেলি। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। কবে বিয়ে করবো বলো, সেপারেশন নিতে হবে তো। চলো আমরা কালকে বিয়ে করবো। কাল কি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে চলো, আজকে জন্য আমরা বাসায় চলে যাই। হ্যাঁ চলো। রাজীব, বাবা, তোমার লেখাপড়া কেমন চলছে? চলছে আলহামদুলিল্লাহ, ভালোই চলছে। তোমার বাবার তো লেখাপড়া শেষ হলো, এখন চাকরিটা হলে তোমার আবার ভর্তি হতে হবে ভার্সিটিতে। মনোযোগ, তোমরা এখন বড় হয়েছো, তোমাদেরকে বলার আর কিছুই নাই। সমাজে আমার মূল্যায়নটা দেখিও, মানুষ আমাকে যেভাবে মূল্যায়ন করে, আমার সন্তান হয়ে তোমরা সেভাবে চলতে চেষ্টা করবা, ভালোভাবে লেখাপড়া করবা, মানুষের মতো মানুষ হবা। দরজা নক করতেছে, কে আসছে দেখো তো বাবা, যাও। উনি কে? এটা তোর ভাবি, আমি বিয়ে করেছি। মা মা, তাড়াতাড়ি আসো। কিরে রাজীব, কি হয়েছে? মা দেখো। কি বললি তুই বিয়ে করেছিস? হ্যাঁ মা, আমি বিয়ে করেছি। কি বললি তুই? তোর বাবা শুনলে মেরে ফেলবে। কি হয়েছে? তোমরা কার সাথে কথাবার্তা বলছো? কে এসেছে? এদিকে আসো, দেখো তোমার ছেলে বিয়ে করেছে, এটা তোমার বৌমা। ইয়ারি, আমি কি শুনতেছি? বাবা, আমি বিয়ে করেছি তোমাদের বৌমা। তুই কি একবারও আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলি না? তোকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, তুই এভাবে বিয়ে করে ফেললি? আমি সমাজে মুখ দেখাবো কি করে? আমি আশরাফ মাস্টার, সমাজে আমার একটা মূল্যায়ন আছে। আমার ছেলে হয়ে তুই এত বড় কাজ করতে পারলি? আয়শা, দুঃখ করে আর কি হবে, ওদেরকে নিয়ে ভিতরে আসো। আচ্ছা তোমরা বসো, আমি আরিফকে আর বৌমাকে নিয়ে আসছি। ঠিক আছে, যাও। বাবা আরিফ, বৌমারে নিয়ে নাস্তা টেবিলে আস। বসো আয়শা। হ্যাঁ বৌমা, খানা নাও, নাস্তা নাও। না তুমি নাও, বৌমার একটা দাও। আচ্ছা বৌমা, তোমার নাম তো জানা হলো না মা। আমার নাম শান্তু বাবা, আর আমার বাবার নাম মনির খান। আমার বাবা ব্যবসা করে, আমি কিরানীগঞ্জ আমার বাড়ি। আমি বিবিএ পড়েছি। আমরা দুই ভাই বোন। আমার ভাই ক্লাস 5-এ পড়ে, আমি বড়, আমি বিবিএ পড়ছি। ঠিক আছে বৌমা, তুমি খাওয়া দাওয়া করো, নাস্তা করো, চিন্তা করো না। আজ থেকে আমরাই তোমার বড় বাবা মা, আমরাই তোমার সবকিছু। আমার ছেলে তোমার ছোট ভাই, ওর সাথে একটু ভালোভাবে চলবা,
ওর লেখাপড়ার দিকে একটু খেয়াল রাখ। জি বাবা। আচ্ছা বাবা, তাহলে আমরা যাই। ঠিক আছে। শোনো আয়শা, শোনো বাবা রাজীব, এখন ঘরে বৌমা এসেছে, তুমি তোমার বাবির সাথে ভালো ব্যবহার করবা, আর তুমিও তোমার বৌমাকে নিজের মেয়ের মতো করে আদর যত্ন করবা, যাতে করে কোনো দুর্নাম আমি না শুনি। একটা কথা মনে রাখবা, আমি আশরাফ মাস্টার, এই সমাজে আমার একটা মূল্যায়ন আছে, সবাই আমাকে ভালো জানে, আমার সেই সুনামটুকু যাতে তোমরা বজায় রাখো, এইটুকুই আমি বলবো। আর কিছু বলবো না। ঠিক আছে। শোনো, ফোন রাখো, তোমার সাথে দুটো কথা আছে। ঠিক আছে? কি কথা বলো? বলতেছি যে বাবা আমার সাথে খুব ভালো বিহেভ করে, কিন্তু মা ইদানিং খুব খারাপ ব্যবহার করে, জানি না কেন করে। ঠিক আছে? আর তোমার ভাই আগে যাও ভালো ব্যবহার করতো আমার সাথে, এখন আর করে না। ও মোবাইল নিয়ে টিপে আবার আমার সাথে কি জানি কি বলতে চাই, ইশারা ইঙ্গিতে কিরকম কি বলে, এগুলো আমার সহ্য হয় না। আমার এগুলো সহ্য হয় না মানে। তুমি একটু দেখবা। আর তুমি যে চাকরি করো, চাকরি করে তো তুমি সবাইকে চালাচ্ছ, কিন্তু সবাই আমাকে কোনো মূল্যায়ন করতেছে না। তুমি কাজে চলে গেলে আমার সাথে খারাপ বিহেভ করে, খুব খারাপ বিহেভ করে। তো তুমি সবাইকে যখন চালাচ্ছ, সবাই যেহেতু তোমার কথা বোঝে না, আমার কথা বোঝে না, তাহলে তোমার সাথে মানে আমার একটাই কথা যে আমরা আলাদা খাবো, আলাদা থাকবো। আমি এগুলো নিতে পারতেছি না। আচ্ছা সাঞ্জু, তুমি দেখো, আমি তো মাত্র কিছুদিন হলো বিয়ে করেছি। বাবা আমার অনেক স্বপ্ন ছিল আমাদের দুই ভাইকে নিয়ে। আমি অল্প বয়সে বিয়েটা করে ফেলেছি, তোমাকে এনেছি। বাবা মা অনেক কষ্ট পেয়েছে মনে। আমি চাচ্ছি না তারা আবার কষ্ট পাক। আমাদের আর কিছুদিন যাক, তারপর আমি বাবা মার সঙ্গে আলাপ করে দেখছি কি করা যায়। তুমি আর কিছুদিন কষ্ট করে থাকো, আমি বাবা মার সঙ্গে আলাপ করতেছি। ঠিক আছে, তুমি দেখো বাবা মাকে বোঝাইতে পারো যদি, তাহলে আমি ভেবে দেখবো থাকবো কিনা। কারণ এরকম চলতে থাকলে আমি থাকবো না, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো। মা বাবা, তোমাদের সাথে কিছু কথা ছিল আমার। কি বলবা বসো। বাবা দেখো, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। আরে কি বলবা বলো। বাবা দেখেন, ইদারিং কিছুদিন ধরে সাঞ্জু আমাকে ভিন্ন ধরনের কথা বলতেছে। সে এর সাথে আর থাকতে চাচ্ছে না। আমি চাকরিটাও নতুন নিয়েছি, এখন কি করব আমি কিছু বুঝতে পারতেছি না। শোনো আরে, একটা কথা মাথায় রাখবে, আমি আশরাফ মাস্টার, সমাজে আমার একটা সুনাম আছে। এমন কিছু করো না যাতে মানুষ আমার চোখে আঙ্গুল দিয়ে বলে যে আশরাফ মাস্টার, তোর ছেলে, তোর বউ তোর বাড়ি থেকে চলে গেছে। আমি তোমার ক্ষেত্রে এই ধরনের কিছু আশা করব না। আর যেটা তুমি তোমার বউ মনে মনে ভাবছো যে তোমার বেতনের টাকা দিয়ে আমি আশরাফ মাস্টার চলতেছি, তোমার বেতনের টাকা না হলো আমি আশরাফ মাস্টার চলতে পারবো, আমার ছেলে আমার দিদি নিয়ে আমি ঠিক মতোই চলতে পারবো। তুমি শুধু দোয়া করো। আরে সবই শুনলাম, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তুমি কি চাচ্ছ সেটা বলো। তুমি যদি চাও তুমি বৌমাকে নিয়ে আলাদা খাবে, আলাদা থাকবে, তাহলে আমি আর এখানে বলার কিছু নেই। তবে একটু বলবো, আমি আশরাফ মাস্টার, আমার সমাজে একটা সুনাম আছে, মানুষ যেন আমাকে কোনোভাবে সৃষ্টি না করে সেদিকটা তোমার মাথায় রেখে যাবা, সুন্দরভাবে চলে যাই, কোনো অসুবিধা নেই। কিন্তু এমন কিছু করো না যেটা আশপাশের মানুষ আমার চোখে আঙুল দিয়ে যাতে কিছু না বলতে পারে। আশা করি কথাটা তোমার মাথায় থাকে। আর বৌমাকে বলবা, আমি কিছু কিছু কথা বৌমা শুনছি, সে তার শাশুড়ির সাথে উচ্চ বাক্যে কথাবার্তা বলে। তার এত বড় সাহস কি করে? আমি এখনো জীবিত আছি, আমি মরি নাই। আমি আশরাফ মাস্টার। আয়েশা, তুমি আমার কাছে কিছু না বললেও আমি সবকিছু জানি। আমি ঘরে যখন ঢুকি, আমি কোথায় কি হচ্ছে সবকিছুই আমি জানি। আমি আশরাফ মাস্টার। বাবা তুমি উত্তেজিত হয়ে না, আমি ঘরে ঢুকার পর সকল কিছু আমার চোখের সামনে বাইসা উঠে। তোমার সাথে বৌমা অনেকদিন উচ্চস্বরে কথা বলছে, তুমি আমার কাছে বলনি। কি করে চুপ থাকবো বাবা? তোর নামে বাজে কমেন্ট করছে, আমি তো এটা মানতে পারি না।
আমার ছেলে কেমন সেটা আমি জানি। দুঃখ করো না, ছেলে পালছো, ছেলে বড় হয়েছে, তারা আলাদা হবে, এটাই স্বাভাবিক। মনকে শক্ত করো, আমার মতো শক্ত করো। যত কষ্ট হোক এই বুকের মাঝে চাপা দিবা, মানুষকে বুঝতে দিবা। এটাই হলো সংসারের ধর্ম। সে কি আমাদের সাথে থাকতে চাচ্ছে না? সবাই দিয়ে দাও। তো মা মাছের মাথাটা ছোটকে দিয়ে দিল, এই সংসারের যাবতীয় খরচ তুমি করো, আমি তোমার জন্য রান্না করেছিলাম যে বড় মাছের মাথাটা খা, ও ভালো করে কাজ করে, আমি এটা বুঝেছিলাম। বৌমা কি বলো, তো ছোট মাংস তো খাবে। বৌমা, তুমি কি বলতেছো এখন? তোমার শাশুড়ি মুখে কথা বলতেছো তুমি? এই মাছের মাথা ছোট খাবে, এ নিয়ে তুমি এত কথা কেন বলতেছো? আর তোমার ভাবা উচিত ছিল আমি এখানে তোমার শ্বশুর বসা, সব মাস্টার এখানে বসা, তুমি তার সামনে এইভাবে কথা বলতেছো কেন? তোমার সামনে হিসাবে কি চলো, কি চলো তোমার সামনে হিসাবে? হ্যাঁ আরে তোর বউগুলা কি বলতেছে তুই শুনতেছিস? হ্যাঁ বাবা, আমি শুনছি তো। ও ভুল কি করেছে? ও সবই তো সঠিক বলেছে। এই সংসারে যাবতীয় সব করেছি তো আমি করি। হ্যাঁ আরে তুই কয় টাকা বেতন পাস আর কয় টাকা দিস? তোর টাকা দিয়ে কি এই সংসার চলে? আমি আর 7 দিন মরে গেছি, আমার ইনকামের টাকায় এই সংসার চলে, আমার স্ত্রী, আমার সন্তান। তুই কতদিন হবে চাকরি করেছিস? 2 টাকা দিয়ে সংসারের খরচের হিসাব তোমার? তোর মতো বেয়াদব ছেলে আমার প্রয়োজন নেই। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। ঠিক আছে বাবা, তাহলে আমি আমার বউ নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ এক্ষুনি এই মুহূর্তে চলে যাও। চলে যাচ্ছি বাবা, আমি আমার বউ নিয়ে যা এই মুহূর্তে। বসো, খাওয়া দাওয়া করো। তোমার মাছের মাথা খাবো না। কেন তুমি মাথা মাথা খাবা? তুমি মাথা মাথা খাবা? যে মাথা নিয়ে এত ঝামেলা বসে মাথা নিয়ে চলে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি, তোমরা ভালো থেকো। চলো। বাবা মা ভাইয়া ভাবিদেরকে আটকাও। যে যেতে চায় তাকে যেতে দাও। ভাইয়া ভাবি তোমরা কোথায় যাচ্ছ? পাগলামো করছো কেন? না তোমরা- আরে স্যার, আমরা চলে যাব। না না ভালো থাকিস স্যার, তোরা না। চলো চলো আমরা চলে যাই। বাবা মা ভাইয়া ভাবিকে আটকাও। আমরা ঝামেলা যে করে- যেতে চায় তাকে যেতে দাও। তোমার ভার্সিটি ক্লাস কবে শুরু হবে? তুমি কবে যাবে? মা আমার কিছুই ভালো লাগছে না, পড়ালেখাও করতে মন চাচ্ছে না। এখন ভার্সিটির জন্য অনেক টাকার প্রয়োজন। তোমরা এত টাকা কোথায় পাবে? তোমাকে অত কিছু চিন্তা করতে হবে। আমি আশরাফ মাস্টার এখনো জীবিত আছি, আমি মরি নাই। তুমি শুধু মন দিয়ে লেখাপড়া করো, কত টাকা প্রয়োজন আমি সব টাকা ব্যবস্থা করব। তুমি ও ব্যাপারে চিন্তা করবা না। আমার বড় ছেলেকে মানুষ করতে পারি নাই, তুমি অত কিছু চিন্তা করো না। তুমি ঠিক মতো লেখাপড়া করবে, টাকার যোগান আমি দেব। কোত্থেকে দেবো সেটা তোমাকে জানতে হবে। আমি আশরাফ মাস্টার এখনো বেঁচে আছি, আমাকে মানুষ চেনে। আমি 2-4 লক্ষ টাকা মানুষের কাছে চাইলে পাব। আমার বড় ছেলেকে মানুষ করতে চেয়েছিলাম, আমি পারিনি। আমার বুকে অনেক কষ্ট, তোমার মায়ের মনেও অনেক কষ্ট। তুমি আমার সেই কষ্টটা দূর করে দেবে, ঠিক মতো মনোযোগ সহকারে লেখাপড়া করো। ইনশাআল্লাহ টাকার জন্য তুমি চিন্তা করো না। কত টাকা লাগবে তোমার, আমি সব টাকা ব্যবস্থা করব। তবুও বাবা এখানে অনেকগুলো টাকার ব্যাপার। তুমি ওই ব্যাপারে চিন্তা করো না বাবা, আমি আছি তো। কালকে সকালে তুমি তোমার টাকা পেয়ে যাবে। বাবা রাজি, তোমার কাপড় চোপড় গুছিয়ে নাও, না পারলে আমার একটু বাবা। না না মা, আমি সব একাই গুছিয়ে নিতে পারবো, তোমার লাগবে না। বাবা আসবো। হ্যাঁ আসো বাবা। হ্যাঁ বাবা বসো। আচ্ছা বাবা, এখন তো আমি চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমার টাকা নাও, এখানে 1 লক্ষ টাকা আছে। তুমি ভার্সিটি
টাকা জমা দেবে আর ঠিক মতো লেখাপড়া করবে, শরীরের প্রতি যত্ন নেবে। আচ্ছা বাবা, দোয়া করো। আচ্ছা বাবা মা, এখন আমি চলে যাচ্ছি, তোমরা নিজেদের যত্ন নিও, আমার জন্য দোয়া করো। তোর ব্যাগে কি আছে? কি বাদ আছে? আর ব্যাগের মধ্যে কি আছে? ধর শিবা। বাবা আমাকে বাঁচাও, আমাকে এখানে ওই গুন্ডা লেগেছে বাবা, আমাকে হায়দা করতে থাকে, তুমি আমাকে বাঁচাও বাবা। আচ্ছা আঙ্কেল, আপনি একটু শুনে যান, আমি ওনাদের সাথে কথা বলছি। কি হয়েছে আঙ্কেল? ছেলে ওকে আমার হাতে তুলে দেও। আঙ্কেল কি হয়েছে, বিষয়টা আমাকে খুলে বলেন। এই তুমি সরো, তোমার তো কিছু বলার কিন্তু তোর গানে এর আমার দরকার। সরেন আঙ্কেল। আই পাটা তুমি আজকে আমাকে অনেক বড় উপকার করলা। আমি ব্যাংক থেকে 5 লক্ষ টাকা উঠায় নিয়ে বাসায় যেতেছিলাম, এর মাত্র ওই গুন্ডারা আমাকে অ্যাটাক করে। আজ তুমি এদের কাছ থেকে আমাকে বাঁচালে বাবা। তো তুমি আঙ্কেল কে এটা আমার বাবা? কর্তব্য আঙ্কেল। তুমি কে বাবা আমি জানি না, তুমি আমার সাথে বাবা আমার বাসায় চলো। না আঙ্কেল, এটা আমার কর্তব্য। বাবা আমার সাথে তোমার যাইতেই হবে বাবা, নাহলে আমি কষ্ট পাবো বাবা। তুমি আজকে আমাকে বাঁচালে বাবা। আঙ্কেল এত করে বলছেন, তাহলে আচ্ছা যাই, চলেন। বাবা বয়স হয়ে গেছে গা। তো তুমি তোমার জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচালে। তো তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তুমি কি করো, ঠিক পরিচয়টা জানা হলো না বাবা। তো তোমার বাবার নাম কি বলো? আমার নাম রাজীব, আমার বাবার নাম আশরাফ মাস্টার। আশরাফ মাস্টার। জি। তো তোমার বাড়ি কোন জায়গায় বাবা? গাজীপুরে। গাজীপুরা। তো তোমার বাবার কোন ছবি আছে? জি আছে। তো ছবিটা দেখাও তো। এই যে আমার বাবা আশরাফ মাস্টার। ও ওই আশরাফ মাস্টার তো আমার ছোটবেলার বন্ধু। আপনার ছোটবেলার বন্ধু? ওই আশরাফ মাস্টার যদি আমাকে টাকা না দিত তাহলে আমি এতটুকু আগাইতে পারতাম না। উনি আমাকে অনেক সহযোগিতা করছে। তোমার বাবা আমার জীবন পরিবর্তন করে দিছে। আজ তুমি আমার জীবন বাঁচাইলে বাবা, নতুন জীবন দিলে আমাকে। না না, এটা তো আমার কর্তব্য। আদর্শ বাবার ঘরে আদর্শ সন্তানে হয়। আচ্ছা বাবা রাজীব, জি। খাওয়া দাওয়ার পর তুমি বাড়িতে যাইবা, যাইয়া তোমার বাবা মাকে এই জায়গায় নিয়ে আসবা। আজ থেকে তোমরা সবাই আমার বাড়িতেই থাকবে। না না আঙ্কেল, থাকে, এগুলো কি দরকার? না তুমি আজকে যে একটা উপকার করছো আমার, আজকে থেকে মনে করবা আমার বাড়ি তোমাদের বাড়ি। রাজীব বাবা, তোমার বাবার টাকা পয়সায় আজকে আমি এতটুকু আগাইতে পারছি। আজ আমি আমেরিকা আমার ফ্যামিলি নিয়ে থাকি। তো আজকে বাড়িতে যাইয়া তোমার বাবা মারে নিয়ে আসবা এই জায়গা। তোমরা এই জায়গায় থাকবে আজকে থেকে। তোমার বাবার টাকায় আমি এত কিছু করছি। আর আমি আমেরিকা থেকে 6 মাস পর পর আমি দেশে আসি, শুধু আমার প্রতিষ্ঠানগুলা দেখাশোনা করার জন্য। তো এতদিন পর যখন আমার বন্ধু সন্ধান আমি পাইছি, তাহলে উনার সম্পদ আমি ওনার কাছে বুঝাইয়া দিয়ে যাবো।
আমার ফ্যামিলি বউ পোলাপান সব আমেরিকা থাকে, আমি ওই জায়গায় থাকবো। আর বিশেষ করে আমি দলিলও প্রস্তুত করে রাখছি, যা সম্পদ আমি তার কাছে বুঝাইয়া দিয়ে আমি এটা নিয়ে চলে যাবো আবার আমেরিকা। যাক আঙ্কেল, বুঝতে পারলাম, আপনার কথা শুনে অনেক কিছু বুঝতে পেরেছি। এখন আপনার কথা মতোই আমি আমার বাবা মাকে নিয়ে আসবো এখানে। বাবা মা আসো, দেখো। আরে দোস্ত, কতদিন পর তোকে দেখলাম। অনেক দিন পর দেখা দোস্ত। সেই যে চলে গেলি তুই, আর তো দেখা হলো না, একটা খবরও নিলি না। আমি তোমার অনেক খোঁজাখুঁজি করছি, দেশে গেলে অনেক খুঁজছি, কিন্তু দেশের মানুষে বলছে তুমি ঢাকা থাকো না। ঢাকা শহর আমি কোথায় যায় বুঝলি। দোস্ত, আমি প্রতি 6 মাস পর পর দেশে আইছি শুধু তোমার জন্য দোস্ত। বসো বসো বসে। তো কেমন আছো? তোমার ছেলে মেয়ে কোথায়? তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহরবানি। আমার ছেলে, ছেলের মা, আমার ফ্যামিলি আমেরিকা থাকে। আর আমি আমেরিকা থেকে 6 মাস পর পর আসি শুধু তোমাকে খোঁজার জন্য, আর আমার এই প্রতিষ্ঠানগুলা দেখার জন্য আসি। তো কি করবো, আইসা তোমাকে আর পাই না, ঘুরে ঘুরে আবার আমেরিকা চলে যাই। যার দোস্ত খুশি হলাম, ওই লাইফ সেটেল করলি, ছেলে এবং স্ত্রী, তুই নিজেই আমেরিকান সিটিজেনশিপ, অনেক অনেক খুশি হয়েছি করতে। আমি তো এই দেশে পড়ে আছি, দুটা ছেলে, ওদের লেখাপড়া করাতে আমার কিন্তু পড়ছে। আমার তো এত কিছু দোস্ত শুধু তোমার উচিলা দোস্ত। আমার এত কিছু যা প্রতিষ্ঠান করছি আমি সব তোমার উচিলাই করছি দোস্ত। এখন এতদিন আমি যার মাধ্যমে আসতাম, আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে, আজকে আমি লোক পাইছি, আর আমি সবকিছু ওকে করে রাখছি। এই যে দোস্ত দলিল টলিল করে রাখছি আমি, সবগুলো আজকে তোমার হাতে বুঝাই দিতেছি। আর আমার কাজ শেষ, আমি বিদায় নিয়ে চলে যাবো আবার আমি আমেরিকা। নাও দোস্ত, আজকে থেকে এই প্রতিষ্ঠান, বাড়ি গাড়ি সব তোমার দোস্ত। আসসালামু আলাইকুম বাবা। আমি রাজীবের অফিসে গিয়ে অ্যাড্রেস নিচ্ছি যে রাজীব এখানে। এখন আসে দেখুন আপনারা সবাই আছেন। এখন আপনার ছেলে কিন্তু পুলিশে ধরে নিয়ে গেছে থানায়, খুব সমস্যা, আপনাকে বাঁচাতে হবে। কেন, কি হয়ে? ওকে ধরে নিয়ে গেছে, ও গুন্ডামি করছিল রাস্তায়, ওকে ধরে নিয়ে গেছে। ও ইদানিং খুব খারাপ বিহেভ করতেছে আমার সাথে বাবা। আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করি, ও খুব খারাপ বিহেভ করতেছে, আপনি একটু দেখেন ব্যাপারটা। বাবা মা, আপনাদেরকে একটা কিছু করতে হবে বাবা মা। দেখেন ও তো গুন্ডামি করে পুলিশে ধরে নিয়েছে, এখন তো আপনারা ছাড়া উপায় নেই, আপনারা একটা কিছু করেন। আপনারা কিছু না করলে এখন কিছু হইতেছে না, ওকে বাঁচাইতে হবে তো। ভাবি, তখন তো আপনাদেরকে কত করে বললাম যে যায় না যায় না, এখন গিয়েছে, আর আমাদের মান সম্মান ডুবে গেছে। ভাই, সবটাই তোমার ভাইয়ের দোষ, আমি তো বলেছিলাম থেকে যাই, ও তো নিয়ে গেল আমাকে, সবটাই তোমার ভাইয়ের দোষ। রাজীব, বাবা, তুই একটু থানায় গিয়ে দেখ কি অবস্থা। না রাজীব, আমি যেহেতু আছি, আমি এই অবস্থা চলে যেতে পারি না। তুমি আমার দুস্তর ছেলে, আর আমার ছেলে একই সন্তান, আমি এই অবস্থা চলে যেতে পারি না। চলো, যে কয় লক্ষ টাকা লাগে আমি দিচ্ছি, চলো চলেন আঙ্কেল। কোথায় নিয়ে আসি। ভাইয়া আসা। বাবা মা, বসো। ভুল করে ফেলেছি বাবা, ক্ষমা করো। আমি আশরাফ মাস্টার, আমি বলেছিলাম তুই যে কয় টাকা বেতন পাস ওই কয় টাকা আমার পকেট খরচ হয় না। বহুত তো টাকার গরম দেখাইছিস, টাকার গরম দেখায় বনিয়ে চলে গেছিস, আমার ইজ্জতের উপর আঘাত করেছিস। ঠিকই আবার আসবি, তাও থানার থেকে আসি। আমি আশরাফ মাস্টারকে তুই এভাবে কলঙ্কিত করবি? যাক, তুই তো আমার সন্তান, আমি তোকে ক্ষমা না করতে পারি না। আয় আমার দিকে, ক্ষমা করে দাও।
আসো বৌমা, আসো। আচ্ছা বৌমা আসো। যাই হোক দোস্ত, আমারও সময় শেষ। আমার বিকাল 5টা বাজে ফ্লাইট। আমি সবার একসাথে করে মিলাত হয়ে গেলাম। তোমরা সবাই সুখে শান্তিতে থাকবা আর আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ। আল্লাহ চলে গেলাম হাফেজ দোস্ত। দোস্ত। এই হলো আমার সংসার, এটাই আশরাফ বাসরের সুখের সংসার। সবাই দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি আশরাফ মাস্টার আপনাদের থেকে বিদায় নিচ্ছি এবং জীবন সংগ্রাম টিভি চ্যানেল থেকে চ্যানেল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা আমাদের পাশে থাকলে আমরা আরো আনন্দ পাবো, অনুপ্রেরণা পাবো এবং সামনের দিকে ভালো কিছু করতে চেষ্টা করব। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।